বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলায় অবস্থিত একটি প্রাচীন বন্দর শহর হল মহাবলীপুরম বা মামল্লপুরম। চেন্নাই শহর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত এই ইতিহাস বিজড়িত শহরটি বিখ্যাত তার খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে নির্মিত প্রস্তর স্থাপত্যের জন্য। এছাড়া মনোরম সমুদ্র সৈকত ও স্টোন হ্যান্ডিক্রাফটের জন্য এই শহরটি সমান আকর্ষণীয়। মহাবলীপুরম কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন স্থান ভিজিট করবেন ও কিভাবে করবেন সে নিয়ে একটি পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড ভিডিও আমি এই চ্যানেলে আগেই আপলোড করেছি। সেই ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশন বক্স ও উপরে আই বাটনে পেয়ে যাবেন। মহাবলীপুরমে রয়েছে প্রায় 40টির ওপর মনুমেন্টস, টেম্পলস প্রভৃতি। সব মনুমেন্ট ভিজিট করা একটি ট্যুরে সম্ভব নয়, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহাবলীপুরমের প্রধান 10টি ট্যুরিস্ট স্পট যা আপনি আপনার মহাবলীপুরম ট্যুরে অবশ্যই ভিজিট করবেন। মহাবলীপুরমের দর্শনীয় স্থাপত্যগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল শোর টেম্পল। মহাবলীপুরম বাসস্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই হিন্দু স্ট্রাকচারাল মন্দিরটি ভারতের গৌরবময় ইতিহাস, স্থাপত্যশৈলী ও ধর্মীয় ঐতিহ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। খ্রিস্টীয় অষ্টম শতকে পল্লব রাজা রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বারা এই দ্রাবিড় স্থাপত্যশৈলীর গ্রানাইট পাথরের মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। ভেনিসীয় পর্যটক মার্কো পোলোর বর্ণনাতে যে ল্যান্ড অফ 7 প্যাগোডা নামের উল্লেখ আছে, সম্ভবত এই মন্দিরটি তার মধ্যে একটি। প্রাচীনকালে সমুদ্রে অর্ধনিমজ্জিত এই মন্দিরটি 2004 সালের সুনামির পর সম্পূর্ণ আত্মপ্রকাশ করে। সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার জন্য এই মন্দিরটি শোর টেম্পল নামে পরিচিত হলেও পূর্বে এর নাম ছিল জলসায়ানা টেম্পল। মন্দিরের গায়ে খোদিত আছে বহু দেবদেবীর মূর্তি ও পৌরাণিক কাহিনীর চিত্র। 1984 সালে ইউনেস্কো দ্বারা এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। মহাবলীপুরমের মোস্ট ভিজিটেড সাইটটি হল পঞ্চরথ বা 5 রথস। খ্রিস্টীয় 630 থেকে 668 অব্দে দক্ষিণ ভারতের পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন দ্বারা এটি নির্মিত হয়েছিল। এখানে রয়েছে মনোলিথিক স্থাপত্যশৈলী, অর্থাৎ একটিমাত্র বৃহৎ প্রস্তরখণ্ড কেটে নির্মিত 5টি রথের আদলে তৈরি মন্দির, যা সমর্পিত হয়েছে মহাভারতের পঞ্চপাণ্ডব ও তাদের পত্নী দ্রৌপদীর উদ্দেশ্যে। এখানে দেখতে পাওয়া যায় ধর্মরাজ যুধিষ্ঠির রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল ও সহদেব রথ এবং দ্রৌপদী রথ। এগুলির মধ্যে দ্রৌপদী, ভীম, অর্জুন ও ধর্মরাজ এই এক সারিতে অবস্থিত 4টি রথ একটিমাত্র বৃহৎ প্রস্তরখণ্ড কেটে নির্মিত। শুধুমাত্র নকুল ও সহদেব রথটি পৃথক প্রস্তরখণ্ড থেকে তৈরি। উল্লেখযোগ্য বিষয় হল এই গ্রানাইট পাথরে তৈরি প্রত্যেকটি রথ পৃথক স্টাইলে তৈরি এবং এগুলির অধিকাংশই অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। অনেকের মতে পল্লব রাজারা এই স্থাপত্যটি শুরু করেছিলেন নেহাতি পরীক্ষামূলকভাবে। অসম্পূর্ণ হলেও প্রতিটি রথের গায়ে রয়েছে অসাধারণ শিল্পকর্মের নিদর্শন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত এই পঞ্চরথ শুধুমাত্র ইতিহাস নয়, 1000 বছর পুরনো ভারতীয় শিল্পকলার এক অমূল্য সম্পদ। মহাবলীপুরমে রয়েছে বহু রক কাট গুহা মন্দির, যা এখানে মণ্ডপম নামে পরিচিত। 7ম শতকে পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মণ্ডপগুলি দ্রাবিড় স্থাপত্য ও পৌরাণিক কাহিনীর এক অপূর্ব সমাহার। বৃহৎ গ্রানাইট পাথরের গায়ে খনন করে ও খোদাই করে নির্মিত এই গুহা মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মণ্ডপম হল মহিষাসুর মর্দিনী মণ্ডপ, যেখানে দেবী দুর্গার রণদৃশ্য ও মহিষাসুর বধের মহিমান্বিত মুহূর্ত পাথর কেটে নির্মিত হয়েছে। কৃষ্ণ মণ্ডপম, যেখানে কৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণ ও তার নানা লীলার ছবি পাথরের গায়ে শিল্পকর্মের দ্বারা খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে।
বরাহ মণ্ডপম, যেখানে বিষ্ণুর বরাহ অবতারকে সমুদ্র তল থেকে পৃথিবীকে উদ্ধার করার চিত্র বর্ণিত হয়েছে নিখুঁত পাথরের শিল্পকর্মের মধ্য দিয়ে। রামানুজ মণ্ডপম, যেখানে শিলার গায়ে খোদাই করা স্তম্ভ ও গর্ভগৃহ পল্লব যুগের শিল্প ও ভক্তির অনন্য নিদর্শন হিসেবে অসম্পূর্ণ অবস্থায় প্রতিষ্ঠিত। ত্রিমূর্তি মণ্ডপম, যা হিন্দুদের প্রধান তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে উৎসর্গ করা। টাইগার কেভ, যার প্রবেশদ্বার বাঘের মুখের আদলে তৈরি। এছাড়াও এখানে ছোট বড় বহু মণ্ডপে রামায়ণ ও মহাভারতের নানা কাহিনী ও দেবদেবীর প্রতীকী চিত্র খোদাই করা আছে। পৌরাণিক কাহিনী, শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া ও পল্লব যুগের ধর্মীয় ভাবনা সব মিলিয়ে মহাবলীপুরমের কেভ টেম্পল বা মণ্ডপগুলো আজও বিস্মিত করে প্রতিটি দর্শনার্থীকে। মন্দির, রথ ও মণ্ডপ ছাড়াও মহাবলীপুরমে দেখা মেলে কিছু রক রিলিফ ভাস্কর্যের, যার দ্বারা একটি বৃহৎ প্রস্তরখণ্ডের বুকে খোদাই করে ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক কোনো কাহিনীকে নানা আকৃতির মাধ্যমে বর্ণনা করা হয়। মহাবলীপুরমে সবচেয়ে জনপ্রিয় রক রিলিফটি হল খ্রিস্টীয় 7ম শতকে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন কর্তৃক নির্মিত অর্জুনাস পেনেন্স বা অর্জুনের তপস্যা নামক রক রিলিফটি। এই রক রিলিফটির আরেক নাম হল ডিসেন্ট অব গঙ্গা বা গঙ্গার অবতরণ। 29 মিটার প্রশস্ত ও 13 মিটার উচ্চ এই শিলাচিত্রটি বিশ্বের অন্যতম বৃহত্তম রক রিলিফ স্কাল্পচার। এই ভাস্কর্যে দেখা যায় তৃতীয় পাণ্ডব অর্জুনের ভগবান শিবকে তুষ্ট করে পাশুপতাস্ত্র লাভ করার জন্য কঠোর তপস্যার দৃশ্য এবং রাজা ভগীরথের দ্বারা গঙ্গা নদীর স্বর্গ থেকে মর্তে অবতরণের দৃশ্য। সেই সঙ্গে স্বর্গ, মর্ত ও পাতালের সকল জীব জন্তু, মানুষ, দেবতা, ঋষির এই তপস্যার সাক্ষী হিসেবে এই প্রস্তরখণ্ডে উপস্থিতির দৃশ্যও খোদিত হয়েছে। মহাবলীপুরমের এই রক রিলিফ বা শিলাচিত্রটিতে পৌরাণিক কাহিনী ও শিল্পকলার অসামান্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। মহাবলীপুরমে একটি উচ্চ শিলাখণ্ডের ওপর নির্মিত হয়েছে ঈশ্বরা টেম্পল নামক একটি স্ট্রাকচারাল মন্দির, যার আরেক নাম হল ওলাকানেশ্বর টেম্পল। খ্রিস্টীয় 9ম শতকে পল্লব রাজাদের দ্বারা এটি নির্মিত হয়েছিল এবং এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি আকারে ছোট হলেও এর স্থাপত্যে রয়েছে অতুলনীয় শৈল্পিকতা। এছাড়াও এই মন্দিরটি পল্লব রাজারা লাইট হাউস হিসেবেও ব্যবহার করতেন সমুদ্রপথে শত্রুর আগমন প্রতিহত করার জন্য। উচ্চস্থানে অবস্থিত হওয়ায় ব্রিটিশ শাসনকালে এই মন্দিরটিকে সামুদ্রিক বাণিজ্যের জন্য লাইট হাউস হিসেবে ব্যবহার করা হতো। খ্রিস্টীয় 7ম থেকে 9ম শতকে পল্লব যুগের অসামান্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে ঈশ্বরা টেম্পল বা ওলাকানেশ্বর টেম্পলটি অন্যতম। মহাবলীপুরমে ঈশ্বরা টেম্পল বা ওলাকানেশ্বর টেম্পলের পাশেই একটি উচ্চ শিলাখণ্ডের উপর নির্মিত লাইট হাউসটি এখানকার একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এই লাইট হাউসটি 19 শতকে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল তাদের সামুদ্রিক বাণিজ্যের সুবিধার জন্য। মাত্র 10 টাকার টিকিটে লাইট হাউসের ওপরে গিয়ে উপর থেকে বঙ্গোপসাগরের নীল জলরাশি ও মহাবলীপুরম শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। মহাবলীপুরমের সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বিস্ময়কর স্পটটি হল কৃষ্ণাস ওয়াটারফল। প্রায় 20 ফুট উঁচু ও 5 মিটার চওড়া একটি পাথরের গোলাকার টুকরো পাহাড়ের ঢালে একটি পয়েন্টে 1000 বছর ধরে আশ্চর্যজনকভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে আছে, নিচে গড়িয়ে পড়ছে না, যা পর্যটকদের বিস্মিত তো করেই, সেই সঙ্গে বিজ্ঞানীদের কাছেও এটি একটি রহস্য। ব্রিটিশ আমলে হাতির দ্বারা এটিকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। দূর থেকে দেখলে মনে হয় এক টুকরো মাখনের বল এখানে পড়ে আছে, তাই ভগবান কৃষ্ণের ছোটবেলার মাখন চুরি করে খাওয়ার ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে এর নাম হয়েছে কৃষ্ণাস ওয়াটারফল। প্রাকৃতিক বিস্ময়ের একটি অন্যতম নিদর্শন হলো এই কৃষ্ণাস ওয়াটারফল।
প্রাচীন মন্দির ও ভাস্কর্য ছাড়াও মহাবলীপুরমে ঘুরে দেখা যায় ভারতের বৃহত্তম সি সেল মিউজিয়ামটি। এই মিউজিয়ামে বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে সামুদ্রিক ঝিনুক, শাঁখ ও জীবাশ্ম। ছোট বড় প্রায় 40,000-এরও বেশি সি সেল বা সামুদ্রিক ঝিনুকের নমুনা এখানে সযত্নে সংরক্ষিত করা হয়েছে। এই মিউজিয়ামটি 7টি অংশে বিভক্ত: সি সেল মিউজিয়াম, মিনারেল মিউজিয়াম, পার্ল মিউজিয়াম, ফিশিং মিউজিয়াম, মামল্য ফিশ মিউজিয়াম, ডাইনোসর মিউজিয়াম ও ট্রিকি আর্ট গ্যালারি। শুধু ঝিনুক ছাড়াও নানা প্রকার সামুদ্রিক মুক্তা, প্রবাল, মাছ, ডাইনোসরের নমুনা প্রভৃতি এখানে রয়েছে। মহাবলীপুরম ভ্রমণকালে যদি সময় থাকে তাহলে অবশ্যই এই মিউজিয়ামটি ভিজিট করা যেতে পারে। দৃষ্টিনন্দন দ্রাবিড় স্থাপত্যশৈলীর এক অদ্ভুত নিদর্শন হল মহাবলীপুরমের শ্রী স্থলশয়ন পেরুমাল টেম্পলটি, যার আরেক নাম থিরুকদলমালাই টেম্পল। দক্ষিণ ভারতে পেরুমাল নামে পরিচিত ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই মন্দিরটিতে ভগবান বিষ্ণু শয়ন মুদ্রায় অধিষ্ঠিত। সম্ভবত 6ষ্ঠ থেকে 7ম শতকে পল্লব রাজাদের দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল ও পরবর্তীকালে চোল ও বিজয়নগরের রাজাদের দ্বারা এবং মাদুরাইয়ের নায়কদের দ্বারা এটির সংস্কার সাধন করা হয়। মন্দিরটি ভগবান বিষ্ণুর 108টি দিব্যদেশম মন্দিরগুলির মধ্যে 63তম। কথিত আছে যে এই মন্দিরটি বৈষ্ণব ধর্মপ্রচারক ঋষি বুধাথাজওয়ারের জন্মস্থান। মহাবলীপুরম বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত এই মন্দিরটি মহাবলীপুরম ভ্রমণকালে অবশ্যই ভিজিট করা যেতে পারে। আমাদের লিস্টের সর্বশেষ ডেস্টিনেশনটি হল মহাবলীপুরম বিচ বা সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মহাবলীপুরমের বিচটিতে বহু ভ্রমণার্থী উইকেন্ডে সময় কাটাতে আসেন। এছাড়া এখানকার মনুমেন্টস ও মন্দিরগুলি দেখার পাশাপাশি পর্যটকেরা শোর টেম্পল দর্শন করে এর পাশেই অবস্থিত মহাবলীপুরম বিচটিতে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন। এই বিচের গোল্ডেন স্যান্ড, বিচ তীরবর্তী মার্কেট ও সি ফুড পর্যটকদের আকর্ষিত করে। এছাড়া এই বিচে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস যেমন উইন্ডসার্ফিং, সুইমিং, হর্স রাইডিং প্রভৃতি করার ব্যবস্থা আছে। হাতে সময় থাকলে অবশ্যই কিছু সময় কাটান এই বিচে। সঠিক ট্যুর প্ল্যান করে মহাবলীপুরমের এই 10টি স্পট একদিনে ভিজিট করে নেওয়া যেতে পারে। কিভাবে একদিনে এই স্থানগুলি ভিজিট করবেন তা জানতে আমার এই ভিডিওটি চেক আউট করতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও উপরে আই বাটনে দেওয়া থাকবে। এই 10টি স্পট ছাড়াও মহাবলীপুরমে আরও কিছু দূরবর্তী স্পট ভিজিট করতে চাইলে এখানে 1 নাইট স্টে করতে হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপাতত এনজয় করুন শারদীয় দুর্গোৎসব। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।